আপনি কি কখনো ভেবে দেখেছেন বিদায়ের সময় মানুষ টাটা দেয় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব বিদায়ের সময় মানুষ টাটা দেয় কেন, বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরকে এই শব্দটি শিখায় কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল আলোচনায়। টাটা শব্দটি মূলত 1823 সালে ইংল্যান্ডে প্রথম ব্যবহার হয়। 1889 সালে নিউ ইয়র্ক টাইমস আমেরিকা প্রথম এই শব্দটি ব্যবহার করেন। আর 1850 সালে ব্রিটিশরা যখন বাংলাদেশে আগমন করে তখন থেকেই বাংলাদেশে এই শব্দটি ব্যবহার হয়। বাংলাদেশ বলতে ভারতীয় উপমহাদেশে 1940 সাল থেকে এটি ব্যাপক হারে বিস্তার লাভ করে এবং অনেকের কাছে এটি প্রচলিত রীতিতে পরিণত হয়ে যায়। টাটা শব্দটি মূলত TTEN এই শব্দটি ব্যবহার করা হতো। এর ফুল মিনিং টাটা ফর নাও, অ্যাব্রিভিয়েশন TTEN। যদিও TTEN আর টাটা ফর নাও এর সাথে অক্ষরের সাথে সম্পূর্ণ কিছু নাম মিললেও এটার ফুল মিনিং এটাকেই বিবেচনা করা হয়। আর এই টাটা শব্দটা একটা ইশারা ইশারা ভাষার সাংকেতিক চিহ্ন আর কি। বেশিরভাগ ক্ষেত্রে বাক প্রতিবন্ধী যারা আছে না তাদেরকে যে ইশারা ভাষা শেখানো হয়, এখানে এই শব্দটাও ব্যবহার করা হয়। তাহলে আমরা সবসময় বা শিশুদেরকে যেভাবে ব্যবহার করা হয় মূলত সেভাবে না। এটা হলো এই 4 আঙ্গুল সমান থাকবে, হ্যাঁ, আর এই যে বৃদ্ধাঙ্গুলটি তালুর সাথে মিলানো থাকবে। হ্যাঁ, তখন এই রকমের দিতে হবে। এইটা হইল আসল। এইভাবে যদি আপনি দেন তাহলে যারা বাক প্রতিবন্ধী যারা আছে তারা অনায়াসে বুঝে যাবে যে আপনি তাকে বিদায় জানিয়ে আপনি যাচ্ছেন। এটা ওরা অনায়াসে বুঝে যাবে, কারণ ওদেরকে এই সাংকেতিক চিহ্নটি এভাবেই শেখানো হয়। এখন আসুন এ সম্পর্কে ইসলাম কি বলে। টাটা শব্দটি মূলত ইসলামের রীতিতে ব্যবহারযোগ্য না। এটি খ্রিস্টান ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের রীতি এটা, এবং তারা এটাকে ব্যবহার করবে। আর এই টাটা শব্দটি মূলত গুড বাই, বাই, বিদায়, এই শব্দটার দ্বারাই সম্বোধন করা হয়। এবং এই শব্দটির অর্থ হলো যে বিদায়, মানে আবার দেখা হবে, বা যাচ্ছে আর কি, এইটা বোঝাচ্ছে। তাহলে মূল শব্দটি হলো বিদায় অথবা আবার দেখা হবে। এখন মুসলিম রীতি বলে, মুসলিম রীতিতে এই টাটা শব্দটি ব্যবহার করার নিয়ম নাই। মূলত সালাম শব্দটি ব্যবহার করা হয়। নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো মজলিসে যাবে তখন সালাম দিবে, যদি অনুমতি পাও তাহলে বসবে, এবং মজলিস থেকে উঠে আসার সময়ও সালাম দিবে। তবে মনে রাখবেন, প্রথম সালাম দ্বিতীয় সালামের চাইতে অধিক গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে বুঝাচ্ছেন যে দ্বিতীয় সালামেরও গুরুত্ব আছে। আপনি প্রথম সালাম যেভাবে দিলেন দ্বিতীয় সালামেরও একই রকমের গুরুত্ব আছে, তাই কোনোটাই কোনো অংশে কম নাই। এইটা হলো মুসলিম নীতি। তাহলে এই ছিল টাটা সম্পর্কে আমার কাছে পাওয়া তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। যদি এর ভিতরে আরো কিছু আপনাদের জানা থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। অথবা কোনো কিছু আপনাদের জানা থাকতে পারে যেটা আমি হয়তো বা খেয়াল নাই, বলতে খেয়াল না, তো জানি কিন্তু বলতে খেয়াল নাই। তবে আমি সবসময় একটা অনুরোধ করি যে নেগেটিভ অথবা অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকবেন, কারণ জানা বিষয় চ্যানেলে সব সময় জানাকে জানানো থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় চেষ্টা করে সহজ সরল যুক্তিগত তথ্যভিত্তিক বিজ্ঞান ভিত্তিক সম্মানজনক আলোচনা করতে। তবে এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকলে সুস্বাস্থ্য কামনা করে এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।